আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সাজিয়েছি মূলত আমার বোনের বিয়ে নিয়ে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার বোনটা কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে চলে এসেছে। আর ওকে দেখতে কিন্তু আজকেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আর যেহেতু আমাদের বোনের বিয়ের আয়োজনটা কমিউনিটি সেন্টারে করা হয়েছিল, সেখানে অবশ্য ওকে নিয়ে আসছে ওর বড় বোন নিশাত। ওকেও দেখতে পাচ্ছেন, ওকেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। বিয়ের মেকওভারটাও কিন্তু আমাদের রিচি ভাবি আর কি মূলত করে দিয়েছে আমার বোনের। আর এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ ওকে। আর এই সাজাতে পারার গুণটা কিন্তু ভাবির অনেক ভালো আর কি, আমি মনে করি। এক একটা মানুষের আসলে এক এক রকমের গুণ থাকে, ভাবির এই গুণটা কিন্তু অনেক উপকারী একটা গুণ আমি মনে করি। আর এই তো এখানে আমাদের ভাবিও আছে, রিচি ভাবি, আর আমার চাচাতো ফুফাতো বোনও আছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু বরও চলে এসেছে। আর বরকে নামানোর জন্য আমার চাচি এবং অন্যান্যরাও এখানে চলে গিয়েছে আর কি। আর আমার চাচাতো ভাইও গিয়েছিল, আমার চাচা ছিলেন, সবাই আর কি বরকে নামিয়ে আনছেন। আর এই তো এখানে বরকে নামিয়ে আনার পর গেট ধরা হয়েছে আর কি। আর এই তো এখানে রিচি ভাবি বরকে শরবত খাইয়ে দিচ্ছিলেন। আর পাশাপাশি আমাদের সিনফা, আমার ছোট ভাইয়ের ওয়াইফও ছিল। ওরা আসলে মূলত বরকে আর কি, নতুন জামাইকে সবাই মিলে বরণ করে নিচ্ছিল আর কি। আর আসলে এই গেট ধরার পর্বটা কিন্তু অনেক মজার হয়। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের ওয়াইফ সিনফা বরকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর কি। আর এভাবে করে দেখা যায় যে গেটের মধ্যে যে একটা সুন্দর সময় তৈরি হয়, সেটা কিন্তু খুবই ভালো লাগে আসলে। এখানে দেখা যায় অনেক বেশি আনন্দ করে বাচ্চারা বা বড়রা যারা আছে সবাই। আর এই তো এইখানে বরের সাথে কিন্তু আমাদের পক্ষের লোকজনও ঢুকে গিয়েছিল, যেমন নিশাদের হাজব্যান্ড, ওরা কিন্তু উল্টো পাশে ছিল, মনে হচ্ছিল ওরাও বরপক্ষ। আর সেজন্য ওদেরকেও বরণ করা হচ্ছিল। কিন্তু আসলে এগুলি আসলে আনন্দের একটা বিষয়, সবাই মিলে আনন্দ করা হয় একসাথে। যেহেতু একটা বিয়ে হতে কিন্তু দেখা যায় দুটো ফ্যামিলি আত্মীয়তা সৃষ্টি হয়। আর সেখানে দেখা যায় এভাবে মিলবন্ধন করে আসলে সব ধরনের কাজ করতে হয়, সেটাই ছিল আর কি। খুব সুন্দর একটা বিষয় ছিল। যারা এখনও পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করছেন, তাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে কিন্তু আমার এই ব্লগগুলি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু চাইলে আমার এই ব্লগগুলি দেখে আমাকে কমেন্ট করতে পারেন যে আমার এই ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি উৎসাহিত করে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ব্লগগুলি কেমন লাগছে আর আপনারা কোথা থেকে আমার ব্লগগুলি দেখছেন। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন বরকে বসানোর জন্য এখানে কিন্তু খুব সুন্দর করে একটা স্টেজ রেডি করা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার সাফা এবং আনাস দুইজন কিন্তু এই স্টেজে চলে এসেছে। আসলে বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও করাটাও মুশকিল হয়ে যায়, ওদের ছাড়া কোনো কিছুই করা যায় না। আর সাফা এমনভাবে বসে আছে, সে আর নামতেই চাচ্ছিল না। আর এই তো এইখানে সব বাচ্চা পার্টিরা চলে এসেছে, তাদেরকে ছবি তুলে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম। যেহেতু বিয়ের কার্যক্রম চলছিল তাই এই ফাঁকেতে আমরা আর কি বাচ্চাদের ছবি তোলার চেষ্টা করছিলাম। আর এই তো এইখানে দেখতে পাচ্ছেন আমার চাচাতো বোন নিশাত, সেও কিন্তু আছে, তার ছেলে আয়াত, ইনান, তারপর হচ্ছে আনাস, ইশরা, তারপর আমার আরেক ভাগিনা ঈশার সাথে আছে তাহমিদ। আর আরেক পাশে সিঙ্গেল সোফায় বসে আছে আমার ভাতিজা সাইফান। আর এই তো এখানে আমার সাফা বুড়ি, সেও বসে আছে একা দখল করে একটা সোফাকে, সে নামবেই না কোনো অবস্থাতে। আর এই তো এখানে তার ভাই আনাসকে নিয়ে সে খুব আনন্দ করছিল। দুজনকে অনেক বেশি পছন্দও করে, আবার একসাথে থাকলে দেখা যায় আনন্দও অনেক বেশি করে। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ। কিন্তু আমার বোনের পাশে আমার চাচিও ছিলেন। আসলে মায়ের জন্য এই সময়টা কিন্তু অনেক কঠিন হয়, মেয়েকে আসলে অন্যের হাতে তুলে দেয়া। আসলে এই মুহূর্তগুলো মনে পড়লে নিজেরও অনেক কষ্ট হয়, নিজের ওই মুহূর্তগুলি মনে পড়ে। তারপরও আলহামদুলিল্লাহ এতে কিন্তু একটা আনন্দও থাকে, তাই না?
আর এই তো সব কার্যক্রম শেষ করে কিন্তু ওদের খাবারের জন্য নিয়ে আসা হয়েছে। আর এই থালাটা কিন্তু মূলত জামাই বউয়ের জন্য তৈরি করা হয়, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো এইখানে আমার বোনের সাথে বোনের হাজবেন্ড মালা বদলের পর্বটাও শেয়ার করছি। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার বোনকে ওরা পাশ থেকে বলে দিচ্ছিল যে মালা পরানোর জন্য, সে আনইজি ফিল করছিল, পরাতে পারছিল না, সেই জন্য নিশাদ দেখিয়ে দিচ্ছিল আর কি যে দুজন মিলে একসাথে পরিয়ে দাও আর কি। আজ থেকে কিন্তু ওদের নতুন জীবন শুরু হলো। সবাই ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন, ওরা যেন নতুন জীবনে অনেক সুখী হতে পারে, সংসার জীবনে ওদের অনেক বেশি সুন্দর করে কাটাতে পারে। আর সেই কামনায় আমরা সবাই করব, আল্লাহর কাছে দোয়া করব আমাদের সবার ছোট বোন ও যেন অনেক সুন্দর করে সংসারটাকে গুছিয়ে নিতে পারে। ও আমাদের সবার ছোট হলেও বা ওর ফ্যামিলিতে ও ছোট হলেও ও কিন্তু এই বউ হয়ে যাচ্ছে, বাড়ির বড় বউ হিসেবে যাচ্ছে আর কি। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব ও যেন ওর দায়িত্বগুলি খুব সুন্দর করে পালন করতে পারে, সুন্দর করে তার ফ্যামিলিতে গুছিয়ে নিতে পারে আর কি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইশরা মনি, সে কিন্তু খুবই বিরক্ত, কারণ সে গরমের মধ্যে এত ভারী ড্রেস পরে তার খুব কষ্ট হচ্ছিল। তারপরেও বাচ্চা মানুষ কি করব, আনন্দ করার চেষ্টা করছিল। আর এই তো এখানে আমাদের সাফা বুড়ি, তাকেও আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। সেও কিন্তু অনেক বেশি কষ্ট করছিল, তার অনেক ঘুম পেয়ে গিয়েছিল, তারপরও দেখা গেছে যে সে সুন্দর করে থাকবার চেষ্টা করছে। আর এখানে সে কিন্তু তার নতুন খালুর সাথে, তার বাবার সাথে ছবি তুলতে চলে এসেছে। আর এই তো এখানে আমার চাচাতো বোন নিশাত, ওর হাজবেন্ডও চলে এসেছে আর কি, 3 জামাই মিলে সুন্দর করে ছবি তুলছে। আর এই তো চলে এসেছে এখন আসলে সেই কঠিন মুহূর্ত, সেটা হচ্ছে বিদায়ের মুহূর্ত। যেহেতু ওরা চলে যাবে তাই কিন্তু ওরা নিচে নেমে আসছিল, আর সেটাই আপনাদের সাথে একটু ছোট্ট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ছিল ওদের সাথে আর কি। আর এখানে কমিউনিটি সেন্টারে কিন্তু খুব সুন্দর একটা মাঠ আছে, আর সেই মাঠে দেখতে পাচ্ছেন আনাজ বাবাটা খেলছিল, আর নাবিলা ওরাও এখানে চলে আসছে, কারণ ওরা এখানে খুব সুন্দর করে ফটো সেশন করবে, আর সেটারই কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাশাল্লাহ আমার বোন এবং বোনের হাজব্যান্ডকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আসলে কি বলবো, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে সব কিছু এত সুন্দরভাবে হয়েছে, আর ওদের দুজনকেও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই তো এখানে সবাই ছুটে চলে যাচ্ছে একসাথে ছবি তুলবার জন্য। আসলে এখানে কিছু সুন্দর ছবি তোলার জন্য স্মোকের ব্যবস্থাটা করা হয়েছিল। আর এখানে আমি কিন্তু কথা বলতে বলতে একদম ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে অনুরোধ করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিতে ভুলবেন না, আর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবেন। দেখা হবে আগামী নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।